যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। আইটি ফাইনাল ইয়ারের ওই ছাত্রের নাম মনীষ রঞ্জন, বাড়ি বোকারো। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি এটা আত্মহত্যার ঘটনা। মৃতের সহপাঠীদের একাংশের দাবি, পছন্দ মতো চাকরি না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন মনীষ। নদিয়ার তৃণমূল কর্মী আশাই শেখের খুনের ঘটনায় দলেরই এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জুব্বার শেখ। ধৃতকে আজ কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়। আশাই শেখের খুনের প্রসঙ্গ টেনে বিরোধীদের কুরুচিকর ভাষায় হুমকি দেন তৃণমূল সাংসদ তাপস পাল। আমি আজকে থেকে এই মাস থেকে কৃষ্ণনগর কনস্টিটিউশনে করব। আমি একটা কথা বলে যাচ্ছি, আশাইকে যারা মেরেছে আমি তাদের গোষ্ঠীকেও ছাড়বো না, এটা আমি বলে গেলাম। আশাইকে যারা খুন করেছে তাদের গোষ্ঠীকে আমি ছাড়বো না। নদিয়ার হরনগরের দলীয় কর্মী আশাই শেখ খুনের ঘটনায় এভাবেই বিরোধীদের আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ তাপস পাল। এবার সেই খুনের ঘটনায় তৃণমূলেরই এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কালীগঞ্জ থানার আশাচিয়া থেকে গ্রেফতার করা হয় তৃণমূল কর্মী জুব্বার শেখকে। ধৃতের স্ত্রী ফতেমা বিবি হরনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। যদিও ধৃত ও তার পরিবারের দাবি মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। জমকালো পার্টিতে আচমকা ছন্দপতন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলল গুলি। লুটিয়ে পড়লেন জেসিকা লাল, মেঝেতে রক্তের স্রোত। রিভলভার পকেটে পুরে পার্টি থেকে ছুটে বেরিয়ে গেলেন আততায়ী। ঘটনার সাক্ষী কয়েকশো মানুষ, কিন্তু পুলিশের প্রশ্নের সামনে সবার মুখেই একরা, আমরা কিছু দেখিনি। সেলুলয়েডের সেই ছবি আজ বাস্তবে। হাওড়ার অভিজাত ক্লাব, ফ্রেন্ডশিপ ডের পার্টি, উপস্থিত কমপক্ষে 400 যুবক যুবতী। সবার সামনে সুইমিং পুল থেকে উদ্ধার হলো শুভাঞ্জিতা বসাকের দেহ। মাত্র কিছুক্ষণ আগেই যাকে দেখা গিয়েছে পুল থেকে প্রায় 8 ফুট দূরের একটি টেবিলে বসে থাকতে। হঠাৎ কি এমন হলো যে এতটা দূরে গিয়ে সুইমিং পুলে পড়ে গেলেন শুভাঞ্জিতা? জবাব নেই কারো কাছে। পুলিশ সূত্রে খবর, এমন একজনও প্রত্যক্ষদর্শী মেলেনি যিনি শুভাঞ্জিতাকে সুইমিং পুলে নামতে দেখেছেন কিংবা পুলে পড়ে যেতে দেখেছেন। অথচ সূত্রের খবর, যখন শুভাঞ্জিতার দেহ পুল থেকে উদ্ধার করা হয় তখন এই পুলেই ছিলেন কমপক্ষে 50 জন যুবক যুবতী। শহরে অটো দৌরাত্ম্য অব্যাহত। মহেশতলায় তরুণীকে অটোয় তুলে গণধর্ষণের অভিযোগ ওঠার পর ফের অটো শ্লীলতাহানির অভিযোগ। এবার ঘটনাস্থল ঠাকুরপুকুর। অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, সোমবার রাত 9টা নাগাদ কোচিং থেকে ফিরছিলেন দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ, ঠাকুরপুকুর বাজার এলাকায় ওই ছাত্রীকে অনুসরণ করতে শুরু করেন এক অটো চালক। ছাত্রীর বাড়ি চেনেন বলে দাবি করে তাকে অটোয় উঠতে জোরাজুরি করেন ওই অটো চালক। এরপর অটোতে উঠতে রাজি হন ছাত্রী। প্রথমে তিনি পেছনের সিটে বসেন। ছাত্রীর দাবি, এরপর তাকে সামনের সিটে এসে বসতে বলেন অটো চালক।